অভিনয় জীবনের আরম্ভটা হয়েছিল 1955 সালে মুক্তি পাওয়া মহাকবি কালিদাস ছবি দিয়ে। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন বি সরোজা দেবী। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ 5 দশক ধরে তামিল, তেলুগু, কন্নড়, এমনকি বহু হিন্দি ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। 1959 পয়গাম ছবি দিয়ে হিন্দি সিনে দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তারপর সসুরাল, অপেরা হাউস, হংকং, পরীক্ষা, প্যার কিয়া তো ডরনা ক্যা, দুজ কা চাঁদ, দিলবার, প্রীত না জানে রীত ইত্যাদি বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য বি সরোজা দেবী পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তার মতো গুণী অভিনেত্রী চলে গেলেন নীরবেই। জানা গিয়েছে বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চললেও শেষ রক্ষা হলো না। বেঙ্গালুরুতে নিজ বাসভবনেই 87 বছর বয়সে মারা গেলেন তিনি। তার মতো গুণী মানুষ চিরকাল সবাইকে দিয়ে গেছেন। মৃত্যুর আগেই নারায়ণ নেত্রালয়ে নিজের চোখ দান করে গিয়েছিলেন তিনি। 1967 সালে ইঞ্জিনিয়ার শ্রী হর্ষাকে বিয়ে করেছিলেন সরোজা দেবী। নিজের 3 সন্তান থাকা সত্ত্বেও নিজের ভাইঝিকেও দত্তক নিয়েছিলেন তিনি। তবে তাঁর ভাইঝি ভুবনেশ্বরী অকালেই মারা যান। কন্যা ভুবনেশ্বরীকে হারিয়ে শোকাহত সরোজা দেবী তাঁর স্মৃতিরক্ষার্থে সাহিত্যে ভুবনেশ্বরী অ্যাওয়ার্ড দেওয়া চালু করেন। 1986 সালে স্বামীর মৃত্যুর পর থেকেই চলচ্চিত্র জগৎ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। 2000 সালের পরবর্তী সময় থেকে তাকে আর খুব একটা দেখাও যেত না পর্দায়। 2019 এবং 20 সালে টেলিভিশনের 2টি ধারাবাহিকে কাজ করেছিলেন সরোজা দেবী। ওই শেষ। তাঁর প্রয়াণে শোকাহত সিনে দুনিয়া। বহু তারকাই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁর চলে যাওয়া একটা সোনালী যুগের অবসান। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।